জন, ও জন, জন, ও এতক্ষণে শ্রাদ্ধ শান্তি মিটলো, না মিটলে তো আসতে পারি না। ননি আবার তোর জন্য খাবার দিয়ে দিল। তা হ্যাঁ রে, তোর খুব খিদে পেয়েছে না বাবা? খিদে পেয়েছে? অভিমান হয়েছে? কি করি বল, না মিটলে তো আসতে পারি না। ননির তো আমরা ছাড়া আর কেউ নেই। আমি এখনই তোর খাবার ব্যবস্থা করে দিচ্ছি বাবা। বাহ, ঘাটা তো শুকিয়ে এসেছে দেখছি। তাহলে তো যেতে পারতিস বাবা। পাড়া প্রতিবেশীরা, কৃষ্ণার কলেজের বন্ধুরা, মানুর স্কুলের দিদিমণিরা, ননির সঙ্গে যারা পড়ান মাস্টারমশাইরা, অঘোর ডাক্তারবাবু, শুধু তুই গেলি না। ননি আমাদের আত্মীয়র মতো। ও বলে তুই একবার যাস বাবা। কৃষ্ণা তো তোর ছোট বোনের মতো। চল, আসি মাস্টারমশাই। এ কি পান্নার মা, তুমি এখানে বসে আছো কেন? মা, ও মা, দরজার তালা চাবি বন্ধ কেন? দাদা বাবুর নিয়ে চলে গেছে। কোথায়? মামার বাড়ি। কেন? দিদিমার শরীর খারাপ, টেলিগ্রামে এসেছিল। দিদিমার শরীর খারাপ? হ্যাঁ। ও, তোমার জন্য চিঠি আছে, চল নেবি চল। হ্যাঁ। দুঃখ কি জানেন মাস্টারমশাই, আমারই কাঠগোলার এত কাছে দুর্ঘটনা ঘটে গেল, অথচ একটু আন্দাজ করতে পারলাম না, একটু বুঝতে পারলাম না। এত দুঃখ লাগছে আমার। আপনি ভেঙে পড়বেন না মাস্টারমশাই। এই বোনটা ছাড়া আমার কেউ ছিল, কেউ নেই। কি বলছেন মাস্টারমশাই? এই শহরের সমস্ত মানুষ আপনার সঙ্গে আছে। আমরা আপনার বাবার কাছে পড়েছি, আজ আমাদের ছেলেপুলেরা আপনার কাছে পড়ছে। আপনাদের ঋণ কি কখনো শোধ করা যায়? ঋণ? ভানুবাবু, এই শহরে কেউ আমার বোনটাকে খুন করেছে, ঋণ শোধ হলো, এখন তা নিয়ে রাজনীতি হচ্ছে। খুনি তো ধরা পড়ল না।